একটা ইনডাইরেক্ট কুলিং সিস্টেম রেডিয়েটরে ইঞ্জিনকে কিভাবে ঠান্ডা করে। এই যে দেখুন, এই যে রেডিয়েটরের টাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই রেডিয়েটর টাঙ্কির এই যে আছে সাকশন পাইপটা ফ্রেশ ওয়াটার পাম্পের, এই যে আছে ফ্রেশ ওয়াটার পাম্প, এই সাকশন পাইপে পানিটা রেডিয়েটর টাঙ্কির পানি আসার পর এই যে ঠিক ডেলিভারি পাম্পের ডেলিভারি পাইপ দিয়ে চলে গেল কুলারে যায়, কুলারের বিভিন্ন জায়গায় দিয়ে ইঞ্জিনের ব্লক টলক হয়ে হেড হয়ে চলে আসলো অ্যাডজাস্ট ম্যানিপুলে। অ্যাডজাস্ট ম্যানিপুল দিয়ে আবার চলে আসলো রেডিয়েটর ট্যাঙ্কিতে। মানে এই পানিটা শুধু ইঞ্জিনে সার্কুলেটিং হবে, এই পানি নদীর পানির সাথে কখনো অ্যাডজাস্ট হবে না। এই পাম্পের পানি সরাসরি চলে আসছে গিয়ারে, ওই যে পাইপ দিয়ে এই যে গিয়ারের কুলারে ঠান্ডা করে এটা চলে আসতেছে ইন্টারকুলারে ঠান্ডা করে এই পানি আবার চলে যাচ্ছে আবার সেই রেডিয়েটরে। এখন রেডিয়েটরের এখানে তো টিউব দিয়ে আছে, অনেকগুলো টিউব দিয়ে আছে, এখানে এইভাবে একটা বেড়া দিয়ে আছে, পার্টিশন দিয়ে আছে। মনে করো যদি 50টা টিউব থাকে, 25টে বরাবর একটা পার্টিশন দিয়ে আছে। এই 25টে পাইপ দিয়ে পানি যাচ্ছে, 25টে পাইপ দিয়ে এই বরাবর একটা পার্টিশন দিয়ে আছে। 25টে পাইপ দিয়ে পানি আইছে, পানি যখন আসার পর আর অন্য সাইডে যে পাইপগুলো রয়েছে ওই পাইপ দিয়ে পানি যাচ্ছে আবার এই দিক আসা পরে ওই পানিটা এই পাইপ দিয়ে ডাইরেক্ট জাহাজের বাইরে চলে আসছে। কিন্তু এই পানির সাথে রেডিয়েটর ট্যাঙ্কির পানি কোনো হবে না, মিল হবে না। এটা শুধু ইঞ্জিন সার্কুলেটিং করবে, ইঞ্জিন সার্কুলেটিং করে আবার এইখানে চলে আসবে। আসলে এই জায়গার পানি, এখানের পানি কখনো বাইরে যাবে না। এই জায়গার পানি শুধু ইঞ্জিনে সার্কুলেটিং হবে, ইঞ্জিনে সার্কুলেটিং হয় এই পাশে। এই জায়গার পানিটা, টাঙ্কির পানিটা এইখান দিয়ে এই পাইপ দিয়ে আসে, এই পাইপ দিয়ে আইসে এই পাম্পে আইসে এইখান দিয়ে যাইছিল। এখন আর একটা সমস্যা, এই পানির সাথে আবার অ্যাডজাস্ট করা যায়, এই যে পরে সিস্টেম করা। যদি ইঞ্জিন দেখা যায় যে ওভারহিট হয়ে যাচ্ছে, ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে সেই ক্ষেত্রে এই কুলারের দিয়ে যে পানিটা ঠান্ডা করতেছে ওইটা অতটা ঠান্ডা করতে পার। ইঞ্জিন যখন হিট হয়ে যায়, যেমন 60-65, সাধারণত 60-65-70 থাকে, তা এরপরেও যখন যখন একটু বাড়তি চালানো হয়, ইঞ্জিন হিট হয়ে গেলে তখন আমরা আবার এই পানি, কুলারের এই পানির সাথে সাগরের পানিটা আমরা একটু মিক্সড করি। মিক্স করলে হয় কি, ইঞ্জিনটা একটু হিট কমে যায়, কারণ ঠান্ডা পানিটা অ্যাডজাস্ট আসছে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে পরবর্তীতে আর কি সব কিছু করতে হয়। যেমন এই যে একটা পাম্পের সাথে এই যে একটা ডেলিভারি করছে, এইটা করার পরে এই যে ফ্রেশ ওয়াটার পাম্পের এই জায়গা পাইপের সাথে অ্যাডজাস্ট করা। এই পানিটা যখন আসবে, এইটা একটু সাইডে দিলে গেট বাল্বটা, এই পানিটা এইখান দিয়ে আসবে। এইখান দিয়ে আসলে এখন এই জায়গার পানি যখন ঢুকতেছে, এখানের পানি তো অটোমেটিকলি কিন্তু বাড়বে। এখন এই বাড়তি পানিটা কোন জায়গাতে বেরোবে? এই বাড়তি পানিটা এই জায়গাতে চলে যাবে ডাইরেক্ট সাগরে বাইরে। যতটুক এখানতে ঢুকবে, ঠিক এটা তো ফুলই আছে, ঠিক ততটুক আবার এটা এখানতে বাইরে চলে যাচ্ছে।